নমস্কার, আপনি দেখছেন সরকারি চাকরি পরীক্ষার কোচিং সেন্টার ড্রিম সঞ্জয় মণ্ডল ইউটিউব চ্যানেল। আমি সঞ্জয় মণ্ডল আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। প্রথম প্রশ্ন, তড়িৎ আধানের একক কী? তড়িৎ আধানের একক হলো কুলম্ব। বলের একক নিউটন, চাপের একক পাস্কাল, আলোক দীপ্তির একক ক্যান্ডেলা। রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হার্টের অসুখ নির্ণয় করার জন্য ইলেকট্রোকার্ডিওগ্রাম করা হয়। স্পিগমোম্যানোমিটার দ্বারা রক্তচাপ মাপা হয়। রোগীর হৃদযন্ত্র ও ফুসফুসের অবস্থা পরীক্ষা করা হয় স্টেথোস্কোপ দিয়ে। শরীরের কোন অঙ্গের অসুস্থতার কারণে ডায়ালিসিস করা হয়? ডায়ালিসিস করা হয় কিডনির অসুখের জন্য। বর্গমূল ও ঘনমূল নির্ণয় করার পদ্ধতি কে আবিষ্কার করেন? শূন্য আবিষ্কার করেন আর্যভট্ট। বর্গমূল ঘনমূল আবিষ্কার করেন চ্যাং-শাং। চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় হিপোক্রেটিসকে। ডেমোক্রিটাস হলেন আণবিক তত্ত্বের জনক। গণিতের সাহায্যে সর্বপ্রথম কে প্রমাণ করেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে? বৈজ্ঞানিক কোপারনিকাস প্রমাণ করেন। পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে নির্ণয় করেন বৈজ্ঞানিক টলেমি। পরীক্ষামূলক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? গ্যালিলিও দূরবীন যন্ত্র আবিষ্কার করেন। গ্যালিলিওকেই পরীক্ষামূলক বিজ্ঞানের জনক বলা হয়। পরমাণুবাদের স্রষ্টা কাকে বলা হয়? ইলেকট্রন আবিষ্কার করেন বৈজ্ঞানিক জে টমসন। ডাল্টনকে পরমাণুবাদের স্রষ্টা বলা হয়। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে তত্ত্ব দেন। প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। নিউক্লিয়াস রিয়েক্টর আবিষ্কার করেন কোন বৈজ্ঞানিক? আপেক্ষিকতাবাদের জনক বলা হয় বৈজ্ঞানিক আইনস্টাইনকে। নিউক্লিয়াস রিয়েক্টর আবিষ্কার করেন বৈজ্ঞানিক ফার্মি। সিদ্ধান্ত শিরোমণি বইয়ের লেখক হলেন পঞ্চসিদ্ধান্তিকা ও বৃহৎ সংহিতা, এই দুটি গ্রন্থ রচনা করেন বরাহ মিহির। আর সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থ রচনা করেন ভাস্করাচার্য। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্টকে কত সালে মহাকাশে পাঠানো হয়? ভারতের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ভাস্করকে 1980 সালে মহাকাশে পাঠানো হয়। আর আর্যভট্টকে 1975 সালে মহাকাশে পাঠানো হয়। মার্কিউরাস নাইট্রেট যৌগটি কে আবিষ্কার করেন? পরিসংখ্যান বিজ্ঞানের জনক বলা হয় অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশকে। মার্কিউরাস নাইট্রেট প্রফুল্লচন্দ্র রায় আবিষ্কার করেন। বিজ্ঞানী সিভি রমন কত সালে রমন ইফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান? বিজ্ঞানী সিভি রমন 1954 সালে ভারতরত্ন পুরস্কার পান। আর 1930 সালে
নোবেল পুরস্কার পান? বোসন কণা আবিষ্কার করেন কোন বৈজ্ঞানিক? 1937 সালে বিজ্ঞানী হোমিও জাহাঙ্গীর ভাবা ক্যাসকেড তত্ত্ব প্রকাশ করেন। বোসন কণা আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বোস। ভারত সরকার কত সালে পারমাণবিক শক্তি কমিশন গঠন করেন? ভারতে প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা। আর ভারতে পারমাণবিক শক্তি কমিশন গঠন হয় 1958 সালে। পারদ ব্যারোমিটার আবিষ্কার করেন কোন বৈজ্ঞানিক? জন ডাল্টন 1808 সালে পরমাণু সূত্র আবিষ্কার করেন। পারদ ব্যারোমিটার টরিসলি আবিষ্কার করেন। অধাতু তড়িৎ পরিবাহী হলো তরল অধাতু হলো পারদ, অধাতু তড়িৎ পরিবাহী গ্রাফাইট। সোডা ওয়াটার তৈরি হয় জলের সঙ্গে কি মিশিয়ে? উত্তর হবে জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে সোডা ওয়াটার তৈরি হয়। বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সূত্র আবিষ্কার করেন কে? পরিধি ও ক্ষেত্রফলের সূত্র আবিষ্কার করেন বৈজ্ঞানিক আর্কিমেডিস। সূর্যের উপরিভাগের উষ্ণতা কত? সূর্যের কেন্দ্রের উষ্ণতা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস আর উপরিভাগের উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? গ্রহগুলির সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করেন বলেন কেপলার। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কোপারনিকাস। ভূকেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন 0। ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। সালোক সংশ্লেষের ফলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? সালোক সংশ্লেষের ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয়? ডাক্তারি থার্মোমিটারে ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। জলের আপেক্ষিক তাপ কত? বরফের আপেক্ষিক তাপ হল 0.5, জলের আপেক্ষিক তাপ 1। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ সর্বদা সংকট কোণ অপেক্ষা বড় হয়। যদি তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর একদিকে আবার বিপরীত দিকে পরিবর্তিত হয় তাকে বলে পরবর্তী প্রবাহ বা এসি। অ্যালকোহলে থাকে কার্বন, হাইড্রোজেন এবং অ্যালকোহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। ধাতু জাতীয় মৌল সাধারণত হয় ধনাত্মক তড়িৎধর্মী। পরমাণুর কেন্দ্রের ব্যাস কোন একক দ্বারা প্রকাশ করা হয়?
পরমাণুর কেন্দ্রের ব্যাস ফার্মি একক দ্বারা প্রকাশ করা হয়। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জীব দেখা যায় তাদের আকার মাইক্রন এককে প্রকাশ করা হয়। বাতাসে বা গ্যাসের ঘনত্ব কমে গেলে শব্দের বেগ বাড়ে। যে উষ্ণতায় চুম্বকের চৌম্বকত্ব নষ্ট হয় তাকে বলে কুরি বিন্দু। গাছের প্রাণ আছে প্রমাণ করেন বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসু। আচার্য জগদীশচন্দ্র বসু ক্রায়োস্কোগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন গাছের প্রাণ আছে। পরিসংখ্যান বিজ্ঞানের গবেষণার পথিকৃৎ কাকে বলা হয়? পরিসংখ্যান বিজ্ঞানের পথিকৃৎ বলা হয় বৈজ্ঞানিক প্রশান্ত চন্দ্র মহলানবিশকে। প্রশান্ত চন্দ্র মহলানবিশ আইএসআই প্রতিষ্ঠা করেন 1931 সালে কলকাতার বরানগরে। ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক কে? উত্তর হবে এলান এমটাস। ইমেল আবিষ্কার করেন কে? ইন্টারনেট আবিষ্কার করেন ভিন্ট জে কাপ ববকান। ইমেল আবিষ্কার করেন রে টমেলসন। www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কার করেন? www আবিষ্কার করেন টিম বার্নেস-লি। গুগল ওয়েবসাইট আবিষ্কার করেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। অর্নিথোলজি হলো পক্ষী সংক্রান্ত বিদ্যা চর্চা। অঙ্কোলজি হলো ক্যান্সার সংক্রান্ত বিদ্যা চর্চা। উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয় তাপ বিকিরণ পরিমাপক যন্ত্র হলো রেডিও মাইক্রোমিটার। উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় পাইরোমিটারের সাহায্যে। তেজস্ক্রিয়তার একক হলো সুপারসনিক গতি মাপার একক হলো ম্যাক। তেজস্ক্রিয়তা মাপার একক কিউরি। আলোর পরিমাপের একক হলো ফুজিতা স্কেলে টর্নেডো মাপা হয়। আলো পরিমাপ করা হয় লক্স এককে। আলফা রশ্মির উৎস কোথায়? আলফা রশ্মির উৎস হল পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে। এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য মাপা হয় কোন এককে? ভুট্টার দানা পরিমাপ করা হয় বুশেল এককে। এক্স রশ্মি পরিমাপ করা হয় আর্মস্ট্রং এককে। জ্যোতির্বিদ্যার সবথেকে বড় এককের নাম কি? জ্যোতির্বিদ্যার সবথেকে বড় একক পারসেক। কোন পদার্থের ঘনত্ব সবথেকে বেশি?
উত্তর হবে অসমিয়াম। বজ্রপাতের শব্দের মাত্রা কত? মহাকাশ উৎক্ষেপণ এর শব্দের মাত্রা 140 থেকে 170 ডেসিবেল, বজ্রপাতের 110 ডেসিবেল। 88 থেকে 108 মেগাহার্টজ তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে প্রচার করা হয় এফএম রেডিও প্রচার করা হয়। মোটর গাড়ির লুকিং গ্লাস বা দর্পণ হলো মোটর গাড়ির লুকিং গ্লাস উত্তল দর্পণ। সঞ্চয় কোষের তড়িৎচালক বল কত? সঞ্চয় কোষের তড়িৎচালক বল হলো 2। রামধনু ও সাবানের ফেনা রঙের বাহার এর কারণ কি? গোধূলি হলো আলোর বিচ্ছুরণের উদাহরণ। রামধনু ও সাবানের ফেনা হলো আলোর ব্যতিচার। এশিয়া তথা ভারতের প্রথম রিঅ্যাক্টর স্থাপিত হয় 1956 সালে 4 আগস্ট। তার নাম কি? নাম হলো অপ্সরা। নিচের কোনটি মুদ্রা ধাতু, নোবেল মেটাল বা বর ধাতু নয়? এখানে নয় কথাটা ভালো করে পড়তে হবে। আয়রন। পর্যায় সারণীতে 1 নম্বর শ্রেণী 2 থেকে 7 পর্যায়ে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি। প্রকৃতিতে পাওয়া সবথেকে ভারী মৌল কোনটি? সবথেকে হালকা মৌল হলো হাইড্রোজেন। সবথেকে ভারী মৌল ইউরেনিয়াম। সবথেকে হালকা ধাতুর নাম কি? সবথেকে ভারী কঠিন অধাতু হলো কার্বন। সবথেকে হালকা ধাতু হলো লিথিয়াম। সবচেয়ে দামি ধাতুর নাম কি? প্লাটিনিয়াম সবথেকে দামি ধাতু। পিতল তৈরিতে কোন কোন ধাতু ব্যবহার করা হয়? তামা ও টিন দ্বারা তৈরি করা হয় কাঁসা এবং ব্রোঞ্জ। পিতল তৈরিতে তামা ও দস্তা ব্যবহার করা হয়। ইথিলিন নামক মনোমারের পলিমারের নাম কি? পলিমারের নাম হলো পলিথিন। নিয়ন লাইটের আলোর রং কি? পারদ লাইটের আলোর রং হলো হালকা নীল। নিয়ন লাইটের আলোর রং গোলাপি লাল। বজ্র নিরোধকের আবিষ্কারক হলেন বজ্র নিরোধক আবিষ্কার করেন বৈজ্ঞানিক ফ্র্যাঙ্কলিন। টিভি চালানোর সময় রিমোট কন্ট্রোল দ্বারা নিম্নের কি ব্যবহার করা হয়? এর উত্তর হবে বেতার তরঙ্গ। এলপিজি গ্যাস সিলিন্ডারে কি গ্যাস ব্যবহার করা হয়? এর উত্তর হবে বিউটেন গ্যাস। কোনো গ্যাসের আণবিক ওজন বলতে বুঝি
2 বাষ্প ঘনত্ব। নিচের কোনটি ভারতের পারমাণবিক ডুবোজাহাজ? ভারতের পারমাণবিক ডুবোজাহাজ হল INS আরিয়ান্ত। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ আধানের উপস্থিতি জানা যায়? বিদ্যুৎ আধানের উপস্থিতি জানা যায় ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে। ম্যানোমিটার যন্ত্রে কি মাপা হয়? ম্যানোমিটার যন্ত্রে গ্যাসের চাপ মাপা হয়। সিসমিক মেথড কিসের সঙ্গে যুক্ত? সিসমিক মেথড খনিজ তৈল অনুসন্ধানের সঙ্গে যুক্ত। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? শব্দের তীক্ষ্ণতা মাপা হয় টোনোমিটার যন্ত্রের সাহায্যে। সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তর হয়? সব ধরনের শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? এর উত্তর হবে প্লাটিনিয়াম। বিশ্বের সর্বপ্রথম কোন দেশে গ্রিনহাউস গ্যাসের উপর কর ধার্য করে? এর উত্তর হবে নিউজিল্যান্ড। একজন মহাকাশচারীর কাছে দিনের বেলায় আকাশের বর্ণ কি হয়? বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কালো দেখায়, মহাকাশচারীও আকাশের রং কালো দেখে। নিচের কোনটি সেমিকন্ডাক্টর? এর উত্তর হবে জার্মেনিয়াম। কোন কণার উপস্থিতির জন্য ধাতব তারে বিদ্যুৎ প্রবাহিত হয়? ইলেকট্রন কণার উপস্থিতির জন্য বিদ্যুৎ প্রবাহিত হয়। মেট্রো রেলের বায়ু শোধনের জন্য কি ব্যবহার করা হয়? মেট্রো রেলে বায়ু শোধনের জন্য হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়। উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধির হার মাপার যন্ত্রটির নাম কি? এর উত্তর হবে আর্ক ইন্ডিকেটর। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? প্রথম পারমাণবিক চুল্লিটির নাম অপ্সরা। এটি তারাপুরে অবস্থিত। কৃত্রিম উপগ্রহে তড়িৎ শক্তির উৎস কি? এর উত্তর হবে সৌর কোষ। মাইক্রোফোনে কোন শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষ কত কাছ থেকে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায়? এর উত্তর হবে 25 সেন্টিমিটার। কোন তেজস্ক্রিয় মৌলটি ভারতে বহুল পরিমাণে সঞ্চিত আছে?
ভারতে বহুল পরিমাণে আছে থোরিয়াম। অস্বচ্ছ বস্তুর বর্ণ কিভাবে বোঝা যায়? উত্তর হবে যে বর্ণ বস্তুটি প্রতিফলন করে। ভূমিকম্প ও জাতীয় প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে যে বিজ্ঞানের চর্চা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিসমোলজি। কেপলার সূত্র কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কেপলারের সূত্র গ্রহের গতি সম্পর্কিত। ভূমি থেকে 1 মিটার উচ্চতায় 20 কেজি ওজন তোলার সময় কত শক্তি প্রয়োজন? এর উত্তর হবে 20 জুল শক্তির প্রয়োজন। গরমকালে সাদা পোশাক পরতে হয় কারণ কি? সাদা পোশাক উষ্ণতার উত্তম প্রতিফলক। বরফ গলার সময় আয়তন কমে যায়। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কী হারে পরিবর্তিত হয়? চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমতে থাকে। বরফ জলে ভাসে কারণ বরফ জল অপেক্ষা হালকা। পাখার বাতাস করলে শরীরে ঠান্ডা অনুভূত হয় কেন? শরীরের আর্দ্রতার ব্যাপনের কারণে ঠান্ডা অনুভূত হয়। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সূর্য কোথা থেকে শক্তি পায়? সূর্যের শক্তির উৎস হল পারমাণবিক সংযোজন। 0 কেলভিন উষ্ণতায় সীসা ও টিনের মতো ধাতু কিসে পরিবর্তিত হয়? খুব কম তাপমাত্রায় পারদ, সীসা ও টিনের রোধ প্রায় 0 হয়। অতি পরিবাহীতে পরিবর্তিত হয়। সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন কমন পেতে এবং অঙ্ক জিআই শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমি সঞ্জয় মণ্ডল।